হ্যালো এভরিওয়ান। রিজনিং থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে বলছে 12-র সঙ্গে 700 যে সম্পর্ক আছে, তাহলে 16-র সঙ্গে জিজ্ঞাসার জন্য কী সম্পর্ক হবে। দেখো আমাদের বুঝতে হবে কি 12 থেকে 700টি কী হয়ে আসলো। তো তোমরা লজিক লাগাও নিজে থেকে, ভিডিওটা পজ করে ট্রাই করো। দেখো যদি আমরা 12-র সঙ্গে 5 গুণ করি তাহলে আমাদের হয় 60, ঠিক আছে। এই 60-এর সঙ্গে যদি আমরা 7 যোগ করি তাহলে কত 700 চলে আসে। তাই ঠিক একইভাবে যদি এর সঙ্গে 5 গুণ করি তাহলে হয় 5-ষোলো-80। তাহলে এর সঙ্গে আরও 7 যোগ করতে হবে, করলে আমার হয় 87। কিন্তু একটা জিনিস দেখো, 87 কোনো অপশানে নেই। তোমরা বুঝতে পারলাম 5 দিয়ে গুণ করলে আমার হবে না। তাহলে যদি আমরা দেখো মনে করো এর সঙ্গে আবার 6 দিয়ে গুণ করি তাহলে হয় 6×72। 72 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তো 70 চলে আসছে। ঠিক একইভাবে এর সঙ্গে 6 গুণ করো, 6×96, 96 থেকে 5 বিয়োগ করো হয় 91। দেখো 91 কিন্তু অপশানে আছে, অপশান ডিতে 91 আছে। তাহলে আমি বুঝলাম কি এই নিয়মটা করলে আমার হবে কি ইন্টু 6 আর -5, ঠিক আছে। চলো পরে কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 55 + 66 = 33, 22 + 99 = 33, তাহলে 44 + 88 = কত হবে জানতে চাইছে। দেখো সবগুলো 33 আছে, তার মানে কিন্তু এই না যে এখানেও 33 হয়ে যাবে, ঠিক আছে। কোনো লজিক আছে এখানটায়। তো কী করলে 33 আসছে। দেখো যদি আমরা এখান থেকে একটা 5 নিই, এখান থেকে একটা 6 নিই, তাহলে কত হচ্ছে 5 আর 6 11। 11 যদি আবার 3 দিয়ে গুণ করি তাহলে 33 আসছে। দেখি এখানে একই নিয়মে যাচ্ছে কিনা। যদি 2 নিই এখান থেকে এখানে একটা 9 নিই, 9 আর 2 11 হচ্ছে। এখানে আবার 3 গুণ করো, 33 চলে আসছে, ঠিক আছে। তারপরে যদি এখানে একটা 4 নিই, এখানে একটা 8 নিই, তাহলে কত হয় 12 হয়। 12-র সঙ্গে যদি আবার 3 গুণ করি তাহলে হয় 3×12 = 36। তো দেখো 36 অপশানে আছে, অপশান এতে আছে, তাহলে এটা আমার ঠিক আছে। অপশান এ হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। এটা সমান সমান হয়ে যাচ্ছে 36। বুঝে গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেনে দেখো একটা নাম্বার সিরিজ দেওয়া আছে, এখানে কোশ্চেন মার্কে যা কত হবে জানতে চাইছে। দেখো প্রথমে আমাদের গ্যাপ দেখি। দেখো 4 7 গ্যাপ মানে +4 হয়েছে, 7 থেকে 9 +2 হয়েছে, 9 থেকে 13 +4 হয়েছে, 13 থেকে 21 মানে 8 হয়েছে। তারপরে কত আবার 21 থেকে 21 মানে 0, কিছু হয়নি। তো দেখতে পাচ্ছি 4 2 4 8 এভাবে কোনো সিকোয়েন্স আসছে না, ঠিক আছে। যদি আমরা এইভাবে নিই এটাকে, দেখো 3 3 থেকে 9, 9 থেকে 21, 21 থেকে কোশ্চেন মার্কে যায়, তাহলে 3 থেকে 9 হয়েছে মানে কত +6, তারপরে 9 থেকে 21 হয়েছে মানে 9 থেকে 21 মানে +12, তারপর 21 থেকে এটা কত হবে। দেখো 6 12 এসছে, তাহলে এটা কি 6 করে এবার 4 + 6 করি, মানে 6 2 12, 3 6 18। যদি আমরা 18 করি তাহলে 21 + 18 করলে আমার হয় 18 একে 9 হচ্ছে 2 একে 3 39, ঠিক আছে। কিন্তু 39 কোনো অপশানে নেই, ঠিক আছে। তোমরা বুঝতে পারলাম এখানে 18 যোগ হবে না। কত হবে যদি আমরা এটাকে ডবল করে দিই, মানে মনে করো 6-এর ডবল 12 হয়েছে, তাহলে 12-র ডবল হয়ে যাবে 24, ঠিক আছে। যদি 24 করি তাহলে কত হচ্ছে 24 আর 21 যদি যোগ করি 21 আর 24 যোগ করলে 4 একে 5, 2 আর 2 4 45। তো 45 অপশান বিতে আছে, তাহলে অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এখানে কোশ্চেন মার্কের জায়গায় হয়ে যাবে 45। পরবর্তী কোশ্চেন আছে যদি ট্যাক্সেশন = 5 হয় তবে বিজনেস = কী হবে। দেখো আমাদের দেওয়া আছে ট্যাক্সেশন TAXATION, এটা = 5 দেওয়া আছে, ঠিক আছে। দেখো এখানে যেহেতু একটা ছোট্ট সংখ্যা দেওয়া আছে 5 দেওয়া আছে, সেই জন্য এদের ফেস ভ্যালু লিখে কোনো লাভ নেই, মানে T = কত, A = কত লিখে লাভ নেই। এটা অন্য নিয়মে দেখতে হবে। দেখো নিয়মটা কি, আমরা এদের ভায়েল আর কনসোনেন্ট আলাদা করবো। দেখো কটা ভায়েল আছে, আমরা জানি AEIOU ভায়েল, তাহলে একটা এ, দুটো এ, আই, ও, মানে আমরা দেখতে পাচ্ছি এখানে ভায়েল আছে 4টে, আর কনসোনেন্ট কটা আছে 1 2 3 4টে, তাহলে কনসোনেন্টও 4টে আছে, ঠিক আছে। এবার আমরা বিজনেসটাকে লিখি BUSINESS, এটা কত হবে, তাই তো। দেখো এখানে যদি আমরা ভাইল আলাদা করি তাহলে UI, তারপরে আছে ই, তারপর দেখতে পাচ্ছি ভাইল = 3 আসছে, আর কনসোনেন্ট কত 1 2 3 4 5টা, মানে 5টা কনসোনেন্ট। তাহলে দেখো আমার এখানে এসেছিলো 5,
আমরা ভাইল পেয়েছিলাম 4টে, কনসোনেন্ট পেয়েছিলাম একটা, তার মানে কিছু একটা করেছে, হয় ভয়েলের সঙ্গে এক যোগ করেছে, নাহলে কনসোনেন্টের সঙ্গে এক যোগ করেছে, তাই 5 এসছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে ভাইলের সঙ্গে এক যোগ করি তাহলে আমরা কত পাবো? 4 পাবো। যদি কনসোনেন্টের সঙ্গে এক যোগ করি তাহলে কত পাবো? 6 পাবো। অপশানে দেখো, অপশানে 6টা অপশানে আছে, 4 অপশানে নেই। তাহলে আমরা বুঝতে পারছি এরা প্রথমবারে কনসোনেন্টের সঙ্গে এক যোগ করেছিল। তাহলে এখানে আমরা কনসোনেন্টের সঙ্গে এক যোগ করবো, করে 6 হয়ে যাবে। তাহলে এখানে বিজনেস রিজাল্ট হয়ে যাবে 6। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারলে? এখানে আমাদের অপশানটা কাজে আসলো। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 51 ইন্টু 71 ইজিক্যাল টু 84, 92 ইন্টু 23 ইজিক্যাল 57, এটা সমান সমান 84। তাহলে 54 ইন্টু 32 ইজিক্যাল কত জানতে চাইছে। দেখো এটা আমরা কী করবো, একই নিয়ম। যদি আমরা 5 আর 1কে বিয়োগ করি তাহলে আমার আছে কত? 4। আর এখানে 7 আর 1কে যোগ করি তাহলে 8 আছে। দেখো আমার আছে 84, আমার বেরিয়েছে 48। তাহলে আমরা বুঝতে পারছি দুটো আলাদা, মানে ক্রস করে লেখা আছে, উল্টো করে লেখা আছে। এবার দেখো এখানে এটা বিয়োগ করো, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 3 থেকে 2 প্লাস করো 5 হয়ে যাচ্ছে, 75 আসছে। উল্টো করে লিখলে 7 আর 9, উল্টো করে লিখলে ঠিক একই হবে। 7 আর 3, 7 থেকে 3 বিয়োগ করলে 4 থাকে, 4 যোগ করলে 8 হয়। সে 48 এসছে, 48 উল্টো করলে 84 হয়। ঠিক একই হবে। 5 থেকে 4 বিয়োগ করো, 1 আসছে। 3 আর 2 যোগ করো 5 আসছে, মানে 15 আসছে। উল্টে লেখো 5 1, মানে এটা সমান সমান হয়ে যাবে 51। বুঝে গেল? অপশান বি হয়েছে সঠিক উত্তর। 54 ইন্টু 32 ইজিক্যাল টু 51 হয়ে যাবে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে একটি পরিবারে এম এর 2 পুত্র পি এবং এস। বলছে পি এর বিয়ে আর এর সাথে হয়েছে, টি এম এর একমাত্র নাতি, তাহলে পি আর এর কী হয় জানতে চেয়েছে। দেখো বলছে এম এর দুটো পুত্র, কে কে? একটা হচ্ছে পি, একটা হচ্ছে এস। একটা পি, একটা এস। এস এর বিয়ে আর এর সঙ্গে হয়েছে, মানে এস এর বিয়ে হয়েছে আর এর সাথে। ঠিক আছে, টি এম এর একমাত্র নাতি, টি এম এর একমাত্র নাতি, আর বিয়ে হয়েছে এদের দুজনের, তাহলে এদের পুত্র নিশ্চয়ই টি এর একমাত্র নাতি, তাহলে টি এম এর একমাত্র নাতি হয়ে গেল। আমাদের জানতে চাইছে পি আর এর কী হয়, আর এর কী হয় এই পি। দেখো এই হচ্ছে 2 পুত্র, মানে 2 ভাই ভাই, তাহলে নিশ্চয়ই এই এস আর এর স্বামী। ঠিক আছে, তাহলে স্বামীর ভাই কী হয়? স্বামীর ভাই হয়ে দেওর। অপশান সি হয়েছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে যদি যোগ ও ভাগ এবং 2 ও 4 এর স্থান বদল করা হয় তাহলে নিচের কোনটি সঠিক। মানে যোগের জায়গায় ভাগ, ভাগের জায়গায় যোগ, আর 2 এর জায়গায় 4, 4 এর জায়গায় 2 করে তাদের স্থান বদল করতে হবে। দেখো তাহলে অপশানগুলো দেখি। প্রথমে হচ্ছে 4 ভাগ 2 প্লাস 3 আছে, এই তো 4 এর জায়গায় 2 হবে, ভাগের জায়গায় যোগ হবে, 2 এর জায়গায় 4 হবে, ভাগের জায়গায় 3, মানে যোগের জায়গায় ভাগ হবে, ইজিক্যাল টু 4 আসতে হবে। তো এখানে আমরা প্রথমে বুঝতে পারছি, দেখো 4 ভাগ 3, 4 ভাগ 3 করলে 4 ভাগ 3 যায় না, তাহলে প্রথমে অপশানটা কেটে গেল। মানে 4কে তো 3 ভাগ যায় না, পয়েন্টে চলে আসে, তো এটা সবসময় কেটে গেল। অপশান 2 দেখো, 2 এর জায়গায় কত হবে? 4 হবে, যোগের জায়গায় ভাগ হবে, 4 এর জায়গায় 2 হবে, ভাগের জায়গায় যোগ হবে, 6 6 ইজিক্যাল টু 8। তাই যদি 4কে 2 দিয়ে ভাগ করি তাহলে 2 আসছে, 2 এর সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাহলে তখন 8 চলে আসছে। তাহলে এটা আমার ঠিক আছে, এই অপশানটা ঠিক আছে। অপশান বি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে এ বি সি ডি ই এবং এফ একটি বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। বলছে এফ এ এর বাঁদিকে দ্বিতীয় স্থানে আছে, বি এ এর ডান দিকে তৃতীয় স্থানে আছে, এ ডি এর বাঁদিকে আছে, সি এফ এবং বি এর মাঝখানে আছে, এ এর বাঁদিকে ই আছে, তাহলে এফ এর দুপাশে কে কে আছে আনতে আছে। দেখো প্রত্যেকটা কঠিন মনে হচ্ছে, করা একদম সোজা। আমাদের প্রথমে গোলাকার একটা বৃত্তাকার টেবিল আঁকি। ঠিক আছে, বলছি সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে। যদি কেন্দ্র হয় তাহলে সবাই এদিকে মুখ করে আছে। আর মোট লোক কজন? 1 2 3 4 5 6টা, 6জন লোক। 2 3 4 5 6। ঠিক আছে, প্রথম লাইন কী বলছে? প্রথম লাইন বলছে এফ এর বাঁদিকে দ্বিতীয় স্থানে আছে। তাই যদি এখানে এ কে ধরি, এফ কি আছে? এর বাঁদিক কোনটা? এটা
দ্বিতীয় স্থান কোনটা? 1 নম্বর স্থান, দ্বিতীয় স্থান। তাহলে এখানে এফ আছে, এফ এর বাদিক দ্বিতীয় স্থানে আছে। বলছে বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে আছে। তাহলে এর ডান দিক কোনটা এটা? তাহলে বি এর ডান দিকে দ্বিতীয় স্থান কোনটা? 1, 2 নম্বর স্থান এখানে। তাহলে এখানে বি আছে। তারপরে বলছে এ ডি এর বাদিকে আছে। এই যে এ সেটা ডি এর বাদিকে আছে, মানে কি ডি যদি এখানে থাকে তাহলে এ ডি এর বাদিকে এটা, তাহলে সেখানে এ আছে, তাহলে এটা এখানে হয়ে গেল। তারপরে বলছে সি এফ ও বি এর মাঝখানে আছে। এফ ও বি এর মাঝখানে সি আছে, তাহলে এফ আর বি এর মাঝখানে কোনটা? এটা। তাহলে এখানে কি আছে? এখানে সি আছে। আর বলছে এ এর বাদিকে ই আছে, একটা স্থান ফাঁকা আছে, এখানে ই বসবে, কেউ না বললেও হতো। তাহলে এর বাদিকে ই আছে, এর বাদিক কোনটা? এটা। তাহলে এখানে ই আছে, তাহলে সবগুলো মিলে গেল। আমাদের জানতে চেয়েছে এফ এর দুপাশে কে কে আছে। এফ এর দুপাশে কে কে আছে? দেখো এফ এখানে আছে, তার দুপাশ কোনটা? বাদিক আর ডান দিক। তাহলে এদিকে কে আছে? সি আছে আর ই আছে এফ এর দুপাশে, ঠিক আছে? সি আর ই। তাহলে সি আর ই কোথায় আছে? অপশান সিতে। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। এফ এর দুপাশে সি আর ই আছে। পরবর্তী কোশ্চেন আছে, শুক্রবার প্রজাতন্ত্র দিবস হওয়ায় স্কুল ছুটি ছিল। বলছে পরের মাসে 15 তারিখও ছুটি থাকবে, তাহলে 15 তারিখ কী বার পড়বে জানতে চেয়েছে। দেখো আমাদের বলছে প্রজাতন্ত্র দিবস শুক্রবার ছিল, ঠিক আছে? তাহলে প্রজাতন্ত্র দিবস মানে কত? 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি ছিল হচ্ছে শুক্রবার, শুক্রবার, ঠিক আছে? আমরা জানতে চাইছি পরের মাসে 15 তারিখ কী বার হবে। পরের মাসের 15 তারিখ মানে কি? ফেব্রুয়ারি মাসের 15 তারিখ কবে? 15 তারিখ কী বার হবে জানতে চাইছে। দেখো 26শে জানুয়ারি শুক্রবার ছিল, তাহলে জানুয়ারি মাসের কদিন বাকি আছে? 31শে জানুয়ারি মাস, মানে 5 দিন বাকি আছে। আর ফেব্রুয়ারি মাসে কত? 15 দিন। তাহলে মোট 15 আর 5 20 দিন, ঠিক আছে? এই 20কে আমরা 7 দিয়ে ভাগ করি, 3 7 21 বেশি হয়ে যাচ্ছে, 7 দুগুণি 14, ভাগশেষ থাকছে কত? 6। তাহলে এই শুক্রবারের সঙ্গে আরও 6 দিন যোগ করে দাও, তাহলে আমাদের বার বেরিয়ে যাবে। তাহলে শুক্রবারের সঙ্গে 7 দিন যোগ করলে সেই শুক্রবার আছে, আর 6 দিন যোগ করলে আমাদের আছে বৃহস্পতিবার। বোঝা গেল? তাহলে আমার অপশান হয়ে যাবে পরের মাসের 15 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 তারিখ হয়ে যাবে বৃহস্পতিবার। অপশান সি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দেখো বলছে ফাইন্ড দ্য মিসিং নাম্বার। এখানে কত হবে জানতে চাইছে। আমরা কী করবো? আমরা দেখবো কোন দিকে বড় সংখ্যাটা আছে। তো দেখো এখানে 48 সবচেয়ে বড় সংখ্যা, এই লাইনে 26 সবচেয়ে বড় সংখ্যা, আর এই লাইনে কত হবে আমরা জানতে চাইছে। তাহলে আমরা কোশ্চেনটাকে এইভাবে সলভ করবো, ঠিক আছে? এইভাবে সলভ করবো। দেখো আমাদের আছে 16, 12, 48। তাহলে 16, 12 থেকে কীভাবে 48 আসছে সেটা আমাদের বার করতে হবে। তোমরা নিজের লজিক খাটিয়ে দেখতে পারো ভিডিওটা পজ করে। দেখো যদি আমরা এখানে 16টা আছে, 16টা রুট করি, তাহলে আমাদের আছে কত? 4। এই 4-এর সঙ্গে যদি 12 গুণ করি, তাহলে 4 × 48 চলে আসে। ঠিক একইভাবে এটা রুট করো, আসবে কত? 3। 3-এর সঙ্গে 8 গুণ করো, 24 চলে আসলো। এটা রুট করো, আসবে 2। 2-এর সঙ্গে 24 গুণ করি, কত আসবে? আমাদের এসে 48 আসবে। 48 অপশানে আছে? অপশানে আছে। অপশান বি হয়েছে সঠিক উত্তর। তাহলে বুঝতে পারলাম এই যে মিসিং টার্মটা কত হয়ে যাবে? মিসিং টার্মটা হয়ে যাবে 48। বোঝা গেল? চলো